হোয়াটসঅ্যাপ ওয়েব সোলজার্স, আমাদের HTML সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আপনি পৃথিবীর যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন না কেন, যত বড় ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন না কেন, আপনাকে সেই ল্যাঙ্গুয়েজের একটা বেসিক স্ট্রাকচারের উপর বেস করেই কাজ করতে হবে। আমরা জানি যে HTML হলো একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো HTML-এরও একটি বেসিক স্ট্রাকচার আছে। তো আজকের এই ভিডিওতে আমরা HTML-এর সেই বেসিক স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে নোটপ্যাডটি ওপেন করে নিলাম। এবার আমি এখানে লিখলাম যে ডক টাইপ HTML। এখানে আমি পরে আসছি। যেহেতু আমি একটা HTML ফাইল লিখব, তাহলে আমাকে প্রথমে HTML ট্যাগ দিয়ে শুরু এবং HTML ট্যাগ দিয়ে শেষ করতে হবে। ওকে, আচ্ছা। তো তার আগে আমি বলবো যে HTML-কে আপনি একটা আমাদের দেহের সাথে তুলনা করেন। আমাদের দেহে প্রথমে কি আছে? মাথা, তারপরে আমাদের বডি। তো HTML স্ট্রাকচারেও আমাদের কি আছে? HTML-এর একটা মাথা আছে, তারপরে তার একটা বডি আছে। তো সেই মাথাকে আমরা লিখব যে হেড। তাকে আমরা লিখব হেড দিয়ে শুরু, আবার হেড দিয়ে শেষ। এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে এই হেড লেখাটা দেখেন দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আছে। এই HTML-টাও দেখেন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আছে। আবার এই যে হেড লেখাটা সেটা কি আছে? এইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে, তবে তার আগে কি আছে? একটা স্ল্যাশ আছে। আবার এই যে HTML, তার কি আছে? আগে স্ল্যাশ আছে, ফরওয়ার্ড স্ল্যাশ। এই HTML-টা কার মধ্যে আছে? দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আছে। কেন এরকম? এর কারণ হলো HTML ট্যাগগুলো দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে থাকে। এখন যাদের সামনে কোনো স্ল্যাশ নেই, ফরওয়ার্ড স্ল্যাশ নেই, এটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ। যাদের আগে কি রয়েছে? একটা স্ল্যাশ রয়েছে, ফরওয়ার্ড স্ল্যাশ, যে ট্যাগের আগে একটা স্ল্যাশ রয়েছে, সেই ট্যাগে আমরা কি বলবো? একটা ক্লোজিং ট্যাগ। তাহলে এটা হলো একটা ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং HTML ট্যাগ। এটা হলো ওপেনিং হেড ট্যাগ, এটা হলো ক্লোজিং হেড ট্যাগ। ওকে, আচ্ছা। এখন কথা হলো যে এই ওপেনিং হেড ট্যাগ আর ক্লোজিং হেড ট্যাগ দিয়ে কেন আমাদের শুরু শেষ করতে হবে? আচ্ছা, এর কারণ হলো যে এই ওপেনিং ট্যাগ আর এই ক্লোজিং ট্যাগের মাঝখানে থাকে এদের কন্টেইন। সো এই হেড ট্যাগের আপনার একটা কন্টেইন আছে। কন্টেইনটা হলো টাইটেল ট্যাগ। তাহলে এই টাইটেল যেহেতু একটা ট্যাগ, তাহলে এই টাইটেলের কি হবে? একটা ওপেনিং ট্যাগ আছে এবং এই টাইটেলের কি আছে? একটা ক্লোজিং ট্যাগ আছে। এই দুটোর মাঝখানে কি বসবে? আপনার কন্টেইন বসবে। আপনারা যদি গুগলের ওয়েবসাইটে যান অথবা যদি প্রথম ইউটিউবে আপনি যদি ভিজিট করেন, আপনি দেখবেন যে আপনি যেই ব্রাউজার দিয়ে ভিজিট করেন না কেন, সেটা ক্রোম হোক অথবা সেটা আপনার হচ্ছে এজ হোক, মাইক্রোসফট এজ, অথবা আপনার হচ্ছে ফায়ারফক্স, আপনি খেয়াল করবেন যে আপনি যেই ওয়েবসাইটে ভিজিট করেন না কেন, সে ট্যাবে যে ট্যাব খোলা হবে, সে ট্যাবে দেখবে আপনার সেই লেখা থাকে যে এটা ইউটিউব অথবা এটা গুগল। তো এই টাইটেল কি করে? আপনার সেই নামগুলো আপনাকে শো করায় এই টাইটেলের মাধ্যমে। এখন এই যে ওপেনিং ট্যাগ, ভিতরে কন্টেন্ট, আর তারপর কি আছে? এই যে ক্লোজিং ট্যাগ, এই পুরোটাকে ধরে বলা হয় HTML এলিমেন্ট। আচ্ছা, তাহলে হেডের কন্টেন্টকে এই টাইটেল ট্যাগ, তাহলে এই হেড আর এই টাইটেল সহ, তাহলে এটা পুরো ধরে কি? একটা HTML এলিমেন্ট। ওকে, আচ্ছা। এবার আমরা লিখব যে বডি ওপেনিং ট্যাগ, বডি ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এখন এই বডি ট্যাগের কাজটা কি? বডি ট্যাগের কাজ হলো আপনার ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে, সে কন্টেন্টগুলো আমরা সব এই বডি ট্যাগের মধ্যে আমরা লিখব। ঠিক আছে, এবার আসি এই ডক টাইপ HTML দ্বারা কি বোঝায়। এইটা দ্বারা ব্রাউজার বোঝে যে এই HTML স্ট্রাকচারটা হলো HTML5 এর একটা ডকুমেন্ট। এই ডক টাইপ HTML ব্রাউজারকে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টটা সেটাকে রেন্ডার করতে হেল্প করে থাকে। ওকে, আচ্ছা। তো এই হলো HTML এর একটা বেসিক স্ট্রাকচার। তো এই ছিল তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।